ভোজ্য এমনই একটা গাছ যার সারা গায়ে থাকে কাঁটা, কিন্তু সেই গাছের ফলটা হয় খুব মিষ্টি। আর সেই মিষ্টি ফলটা যদি তুমি খেতে চাও তাহলে ধৈর্যটাও তোমার সেভাবেই ধরতে হবে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি রান্না করব লাউ এবং লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শাক সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিব। তারপর লাউ শাকের জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে হালকা ভেজে ছোট চিংড়ি দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে শাক দিয়ে দিব। আর ছোট চিংড়ি দিয়েই শাক ভাজি বেশি ভালো লাগে। তারপর ঢেকে দিয়ে শাক থেকে যে পানি বেরোবে তা শুকিয়ে গেলে নামিয়ে নিব। তারপর লাউ চিংড়ির জন্য গরম তেলে একটু জিরা দিয়ে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিব। যেহেতু সবজি তরকারি তাই পেঁয়াজ আমি বেশি লাল করব না। আধা ভাজা হয়ে গেলে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া সাথে রাঁধুনি গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আর লাউয়ের সাথে আমি ছোট চিংড়ি না দিয়ে মাঝারি ধরনের চিংড়ি মাছ দিব। মাছ কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা লাউ দিয়ে সাথে সামান্য পানি দিয়ে ঢেকে দিব। লাউ সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে 2 থেকে 3 মিনিট চুলায় জাল দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তৈরি আমার লাউ চিংড়ির রেসিপি। এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।